আরএসএস, বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। 2021 সালে নির্বাচনে বিজেপি চলে আসছে বলে রেডে করে চিৎকার করে উঠেছিল, বিজেপির হাত থেকে বাঁচতে হবে, পশ্চিমবাংলার মাটিকে ইউপি বিহারে হতে দেওয়া যাবে না, সম্প্রীতির মাটি, ঐক্যের মাটিকে বিনষ্ট করতে দেওয়া যাবে না। সেই জন্য পশ্চিমবাংলার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের সিংহভাগ আর সংখ্যাগুরু সমাজের একটা হেভি অংশের মানুষ সাম্প্রদায়িক বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলকে বেছে নিয়েছিল। কিন্তু আমরা কি দেখছি, পশ্চিমবাংলায় যেন অঘোষিত বিজেপির সরকার চলছে। দুর্গাপুরে পরিজাত গাঙ্গুলি সহ বিজেপির নেতা পরিজাত গাঙ্গুলি সহ যারা অন্যায়ভাবে গরু ব্যবসায়ীদের উপরে আক্রমণ করেছিল, এবং শুধু গরু ব্যবসায়ী ছিল না, গরু কিনে নিয়ে আসছিল হাল দেবে বলে মাঠে, এবং একজন মা একটা গাভী কিনে নিয়ে আসছিল দুধ বিক্রি করে তাদের সংসার চালাবে বলে, তাদের উপরে প্রাণঘাতী হামলা চালায়, অকথ্য ভাষায় গালিগালাজ, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হবে এই ধরনের কথাবার্তা বলার পরও তাকে ধরছিল না। আমরা চিৎকার চেঁচামেচি করেছিলাম, পরে 8 দিনের মাথায় তাদেরকে 8 না 9 দিনের মাথায় ধরেছিল। 1 মাস গেল না, তারা জামিন পেয়ে গেল। আর তাল দিতে দেখুন কীভাবে একটা সংখ্যালঘু সমাজের ছেলেকে পিটিয়ে খুন করলো। মূল যারা হোতা এখনও তাদের অনেকে গ্রেফতার করেনি। আপনি দেখুন বনগাঁতে পুলিশ মেরেছে, মারের চোটে মারা গেছে, এই অভিযোগ আছে। আবু সিদ্দিক হালদার পুলিশ কাস্টডিতে এত অত্যাচার হয়েছে, মারা গেছে, সে কোর্ট মামলা হাইকোর্টে চলছে, 23 তারিখে ফাইনাল হিয়ারিং আছে, উকিল সাহেব আমাকে বললেন। আপনি দেখুন পশ্চিম মেদিনীপুরের দাঁতনে ওখানে সংখ্যালঘু পরিবারের ছেলেকে মারলো। কদিন আগে আদিবাসী সমাজের ছেলেকে লকআপে, মানে এত অত্যাচার করেছে, একজন কোয়াক ডাক্তার মৃত্যুর কোলে সে ঢলে পড়লো। আদিবাসী সমাজের ছেলে সুবল সরেন সম্ভবত এই চাকরি বাতিলের টেনশন নিয়ে সে মারা গেল। ওই ধরনের অত্যাচার বেড়েই চলেছে, দিনের পর দিন বেড়ে চলেছে। কিছু বললেই বিজেপি চলে আসবে বলে গল্প শোনায়। তো বিজেপি চলে আসবে বলে গল্প শোনায়, বিজেপিকে আটকাতে হবে। যাদের আটকানোর মূল দায়িত্ব দিচ্ছে মুসলমানদের, সেই মুসলমানরা কি তৃণমূল সরকারের আমলে সুরক্ষিত আছে? মুসলিম তোষণের গল্প শোনালেও দিনের শেষে মুসলিমরা বঞ্চিত হচ্ছে, মুসলিমরা শোষণ হচ্ছে। আপনি জানেন কল্যাণী ইউনিভার্সিটিতে জুওলজি ডিপার্টমেন্টে পিএইচডির যারা সিলেক্টেড হয়েছে, ওবিসি বি থেকে সিলেক্ট হলেও কোনো মুসলিম সেখানে ক্যান্ডিডেট সিলেক্ট হয়নি, কিন্তু ছিল ক্যান্ডিডেট প্রচুর। তাহলে এইভাবে শোষণ করা হচ্ছে তোষণের নামে। বাঁকুড়া ইউনিভার্সিটিতে ওবিসির যে লিস্টে নাম বেরিয়েছে, সেখানে মুসলিমদের অবস্থান কোথায়? যে সংরক্ষণের সুবিধা পাওয়ার কথা, সব জায়গায় বঞ্চিত হচ্ছে। আর ভোটের সময় শুধু বিজেপিকে আটকানোর দায়িত্ব মুসলমানদেরকে নাকি দিতে হবে। মুসলিম সমাজের মানুষজন বুঝুক যে তৃণমূল কংগ্রেস বকলমে বিজেপিকে সহযোগিতা করছে, আরএসএসকে সহযোগিতা করছে, বুঝুক এটা। দেখুন আমি একটা কথা বলবো, পুলিশের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ডিআইবি বলবেন, গোয়েন্দা বিভাগ বলবেন, এটা পুলিশের একটা গুরুত্বপূর্ণ বিভাগ। সেই বিভাগকে কেন তৈরি করা হয়েছে? কোনো জায়গায় এই ধরনের কোনো ইনসিডেন্ট ঘটান যদি তারা খবর নেবে, ঘটতে পারে কি পারে না, তো এইগুলো তারা খবর নেবে, আর পুলিশ ডাইরেক্ট এসে সেগুলোকে রেজিস্ট করবে, সেটাকে আটকাবে। কিন্তু এই গোয়েন্দাদেরকে দিয়ে, আইবিদেরকে দিয়ে কি করাচ্ছে? আইএসএফ এর কোথায় নেতা আছে খুঁজে বার করো, তাদের নামে মিথ্যা মামলা কিভাবে দেওয়া যায়, বিরোধী কোথায় কোথায় রাজনীতি করছে, কোথায় মিটিং মিছিল করছে, সেইগুলো খুঁজে বার করে এতে তারা ব্যস্ত হয়ে পড়েছে। সমাজে ঘটে চলা অন্যায়কে কিভাবে প্রতিকার করা যাবে, বা অন্যায় কোন জায়গায় ঘটতে পারে, এইগুলো দেখার দায়িত্ব হচ্ছে গোয়েন্দা বিভাগকে। সেই গোয়েন্দা বিভাগকে সম্পূর্ণরূপে রাজনীতিকরণ করে ফেলেছে, ফলে এই দুর্দিন দেখতে হচ্ছে। দেখুন আমি আপনাকে বলি, এই ঘটনাগুলোর বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা পরিকল্পিত ঘটনা। যে ঘটনাকে সামনে রেখে 2026-এ ইলেকশনের বৈতরণী পার করবে, দেখানো হবে বিজেপি চলে আসছে, বা তোমাদের মেরে ফেলবে, ডাক্তার দুটো মেরে দিয়েছে, বাঁচতে গেলে তৃণমূলকে ভোট দাও। ঠিক 2021 সালে যে গল্পটা পেতেছিল, তাহলে তৃণমূলকে ভোট দিয়ে লাভটা কি পেল মুসলিম সমাজ? শিক্ষাতে এগিয়ে গিয়েছে, স্বাস্থ্যে এগিয়ে গিয়েছে, সরকারি চাকরিতে তৃণমূলের আমলে মুসলমানদের অবস্থান কোথায়? শুধু তাই নয়, আমি জোর গলায় বলছি, এটা বললে আমার অন্য অপব্যাখ্যা করতে পারে, কিন্তু কে কি করবে আমার দেখার দরকার নেই। গুজরাটের একটা মুসলমানের পার ডের ইনকাম, পার মান্থের ইনকাম, উত্তরপ্রদেশের একটা মুসলমানের পার মান্থ ইনকাম, ছত্তিশগড়ের একটা, মহারাষ্ট্রের একটা মুসলমানের পার মান্থ ইনকাম, আর ওয়েস্ট বেঙ্গলের একটা মুসলমানের পার মান্থ ইনকাম এত কম কেন তাদের থেকে? এই প্রশ্নটা করতে হবে। আপনি শুধুমাত্র বলছেন বিজেপি এসডিএম আটকাওয়া দায়িত্ব দিচ্ছেন, আটকাচ্ছে, ভোট ভাগ করছে না। ভোট ভাগ হলে নাকি বিজেপি চলে আসবে, এই গল্প শোনাচ্ছেন। ভোট ভাগ মানে ভোট, এইসব গল্প শুনিয়ে আপনার পক্ষে ভোট নিচ্ছেন, কিন্তু দিনের শেষে মুসলিমরা উপকৃত হচ্ছে না বঞ্চনার শিকার হচ্ছে। এটা মুসলমান সমাজের মানুষদেরকে বলে ওটা ভাবুন। আর শুধু মুসলিম সমাজ নয়, দলিত, আদিবাসী, পিছিয়ে বর্গের মানুষরা বঞ্চনার শিকার হচ্ছে। শুনুন একটা কথা বলি,
আমার নাম মোহাম্মদ নওশাদ সিদ্দিকী, আমার ধর্ম ইসলাম, কিন্তু আমি পশ্চিমবাংলার বিধানসভায় শুধু মুসলমানদের হয়ে প্রতিনিধিত্ব করতে আসেনি। আমি দলিত, আদিবাসী, পিছড়ে বর্গের, মুসলমান সহ পিছড়ে বর্গের যারা অত্যাচারের শিকার হচ্ছে তাদের হয়ে প্রতিনিধিত্ব করতে আসছি। আমার জায়গাটা অবস্থানটা ক্লিয়ার আমি করতে চাই, এই জায়গাটা আমি অবস্থান ক্লিয়ার করতে চাই। হ্যাঁ, এবার আপনি বলতে পারেন নামধারী মুসলমান বিধায়ক পশ্চিমবাংলার বিধানসভায় 43টা আছে আমি ছাড়া, এই নামের মুসলমান নাম হলো। তারা না দলিতের উপর অত্যাচার হলে মুখ খুলে, না আদিবাসীর উপর অত্যাচার হলে মুখ খুলে, না মুসলমানের উপর অত্যাচার হলে মুখ খুলে, তারা খুলে না। উল্টে আমি যখন দলিতের উপর আক্রমণ হয় তার বাড়ি ছুটে যায়। বিদ্যুৎ মণ্ডল বিষ্ণুপুরে বা দক্ষিণ চব্বিশ পরগনা তার বাড়ি ছুটে যায়। আমি যখন শেখ জামাল উদ্দিনের বাড়ি ছুটে যাই, আমি যখন আপনার দিনাজপুরে আদিবাসীদের উপর আক্রমণ হলে ছুটে যায়, তখন আমাকে বিজেপি দালাল বলে এরা দেখে দেয়। তবে বাংলার মানুষ বুঝতে পারছে যে অন্যায়ের বিরুদ্ধে কে কথা বলছে বা কারা যারা আপনার আক্রমণের শিকার হচ্ছে তাদের পাশে খেলা দাঁড়াচ্ছে। ওটাই তো পাবলিসিটি করতে হবে। হরিয়ানায় বিজেপি সরকার আছে, এরকম পিটিয়ে মেরে দিচ্ছে, এখানে নওশাদকে তুমি ভোট দেবে না, এখানে লেফট ফ্রন্ট কংগ্রেসকে তুমি ভোট দেবে না, এই বলে পাবলিসিটি করতে হবে। এখানে এই রাজ্যে প্রতিনিয়ত যেভাবে সংখ্যালঘু মুসলমানদের উপর অত্যাচার নেমে আসছে, যদি একটা একটা করে বলি না প্রত্যেকদিন আপনাদের মাথা খারাপ হয়ে যাবে। এই পশ্চিমবাংলার কথা বলছি, থানা তুলে নিয়ে গিয়েছিল বাঙালি ফেরিওয়ালাকে বাংলাদেশি বলে সারা রাত থানার মধ্যে আটকে রেখেছিল। যখন আমি সকালবেলা পরিবারের লোকজন কোর্টে গিয়ে থানাতে গিয়েছে, বললো কোর্টে নিয়ে গিয়ে ছাড়িয়ে নেবে। আমার সাথে যোগাযোগ করে আমি কোর্টে যখনই উকিল দাঁড় করিয়ে দিয়েছি, থানা থেকে অন্য ধারায় ছোট লাগু ধারায় থানা থেকেই ছেড়ে দিয়েছে। কিন্তু আমার কাছে না খবর আসলে থানা কোর্টে চালান করতো। এই পশ্চিমবাংলা হচ্ছে, আমি নাম ঠিকানা অ্যাড্রেস পুরো আমি পাবলিশ করবো সময়ের সাথে সাথে। এই পশ্চিমবাংলাতে প্রতিনিয়ত সংখ্যালঘু মুসলমানদের উপর অত্যাচার নেমে আসছে। এইগুলো তৃণমূল প্রকাশ করে না, কিন্তু উত্তরপ্রদেশের হলে, গুজরাটে হলে, অসমে হলে অনেক চিৎকার চেঁচামেচি করে তৃণমূল এবং কিছু সংখ্যালঘু দরদি নেতারা। আর পশ্চিমবাংলায় হলে সেগুলো তারা দেখতে পায় না। এই দ্বিচারিতা কেন? এটা বন্ধ হওয়া দরকার। অন্যায়টা উত্তরপ্রদেশে হলেও অন্যায়টা পশ্চিমবাংলা হলেও অন্যায়। আমরা সাবির মল্লিকের নিয়ে হরিয়ানাতে যে আক্রমণ করেছিল, আমরা রাস্তায় বসেছিলাম এবং তার বাড়িতে গিয়েছি। আপনারা দেখুন, আমরা এই ঘুটিয়ারি শরীফে যে ঘটনা ঘটেছে, আমরাও তার বাড়িতে ছুটে গিয়েছি। কি বললেন? তার বাড়ির লোককে আশ্বস্ত করেছি, বেশ কয়েকটি কথা বলেছি, সবটা মিডিয়াতে বলা যায় সম্ভব নয়, তাদের ভালোর জন্য বলেছি। বিচার কত দূর হবে কি হবে না সে কথা আমি জানিয়ে এসেছি। পশ্চিমবাংলা পুলিশের ওয়েপেন শর্টেজ কত আছে জানেন? কত পার্সেন্টেজ? ইউনাইটেড নেশন বলছে সম্ভবত 1000 মানুষ পিছু 221টা পুলিশ দেওয়ার কথা। ওয়েস্ট বেঙ্গলে 1000 মানুষ পিছু 97টা পুলিশ আছে। প্রথম কথা, থানা বেরিয়ে দিচ্ছে, পুলিশের ওপরে ডিউটি চাপ বেড়ে যাচ্ছে, এক নম্বরে। দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ওয়েপেন অস্ত্র অনেক শর্টেজ, গাড়ির ফিটনেস ফেল, যা ইচ্ছা তাই করে এই সরকারটা চলছে জোড়াতালি দিয়ে, খেলা মেলা করে হই করে মানুষকে মাতিয়ে রেখেছে। আর যখন এর দুর্নীতি ধরে ফেলছে, তখন বিজেপি চলে আসবে বলে গল্প শোনাচ্ছে। গল্প শুনিয়ে মানুষকে ভয় ভীতস্ত করে ভোটটা লুটার চেষ্টা করছে। সংখ্যালঘুদেরকে ক্যাপটিভ কোড আনকোড বুঝে ক্যাপটিভ ভোট ব্যাংক হিসাবে রাখার চেষ্টা করছে। দেখতে পাবেন, যাচ্ছে কি যাচ্ছে না দেখতে পাবেন। সামান্য সৌজন্যটুকু দেখানো দরকার ছিল সরকার সাহেবের, যে ওর বাড়িতে যাওয়া দরকার। যেহেতু সরকারি গাড়িতে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, ওই জায়গায় যার মারা গিয়ে তার 2টি বাচ্চা আছে, পরিজন আছে। কম করে একটা জীবনের দাম আমি বলবো না যে টাকা দিয়ে এ করা সম্ভব নয়, তারপরেও ছেলেগুলোর ভবিষ্যতের কথা ভেবে কম করে 20 লক্ষ টাকা সরকারি ক্ষতিপূরণ, যেহেতু সরকারি গাড়িতে হয়েছে, আবার ডেট ফেল গাড়ি, আপনার ভ্যালিড সব শেষ হয়ে গেছে, এবং সাথে সাথে একটা পরিবারকে একটা সরকারি চাকরির ব্যবস্থা করার দরকার ছিল। এইগুলো এবং সরকার সাহেবের তার বাড়িতে যাওয়ার দরকার ছিল, কোনোটাই সরকার সাহেব করেনি। এখানে হয়তো রাজনৈতিক ফায়দা নেওয়া যাবে না, ওই জন্য করেনি। রাজনৈতিক ফায়দা ছাড়া এরা একটা পাও ফেলে না। এটা ওই তাদের দলের ইন্টারনাল ব্যাপার, তারা বলতে পারবে।